অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর। বিষ্ণু বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাত্তা'না আইদিয়াহুম, লেবু কাটতেছে, আর ওনারে দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কিনা? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন অসাধারণ মানুষ, ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়? ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতীদের মধ্যে ফেললেন। জান্নাতীদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন। মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন। হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা ফখর। কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু মহামানব। সুবহানাল্লাহ পড়ে। নবীরে চিনতেছেন? নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায় পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বললেন। তাহলে প্রথম পরিচয় কি ছিল? মাশাআল্লাহ। এই যে এটা ক্লাস, তাফসীর মাহফিলের ক্লাস। আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে, হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র। আমি বললাম, আমি আবার কই পড়াই, তুমি ছাত্র? ওই যে ইউটিউবে ওয়াচ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায়, হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে, বলে, হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এইটাই করা দরকার। বুঝলেন কিনা জিজ্ঞেস করব, উত্তর করবেন। যা বললাম আবার আপনারা শোনাবেন। এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই? আমি শুধু বলেই গেলাম, আপনারা শুনলেন, জিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি, আওয়াজ করে যদি উত্তর দেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যেয়ে পড়বে। তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয় শেষ নবী। 3 নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? অসাধারণ মানুষ।
4 নাম্বার পরিচয়, আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে? ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে? আরে লেখাপড়া করা লাগে তো আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে। নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না, কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনার উস্তাদ একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি মন গড়া কিছু বলেন না। হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন, বাই ওয়াহি। তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন। না জানলে চুপ থাকেন। আমাদের একটা বদ অভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না, এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না। আসলেই তো আমি জানি না। আমি কি জানি? জানে তো একজন, তিনি কে? আমি জানি, আমার যে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এরকম বলে শয়তান। এরকম বলে কে? মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে। এক উম্মত দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ। হে নবী মুসা, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? এই স্টপ। আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান, তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জ্ঞানী, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। যখনই বললেন আমি, আল্লাহ ডেকে বললেন, মুসা নো, তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে, ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী। ইসমুহু খাদির, তার নাম খাদির, যারা আমরা বাংলায় বলি খিজির। খিজির আলাইহিস সালাম বলি না, আসলে ওনার নাম কি? খাদির। খাদির মানে এভারগ্রিন, সবুজ। উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত। গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করতো। তাই কখনো বলা যাবে না আমি সব জানি। সব জানে একজন, তিনি কে? আমার নবীর 4 নাম্বার পরিচয়, উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন। নবীরা মন গড়া কিছু বলে? কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে? আপনারা এরকম কি শুনেছেন, এক নবী বলছে আল্লাহ আছে, আরেক নবী এসে বলছে না, আল্লাহ নাও থাকতে পারে? এমনকি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে না, আখেরাত নাও হইতে পারে? কথা কন। তার মানে নবীরা মন গড়া বলে না, ফলে নবীদের কথার বৈপরীত্য নাই। কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই? দার্শনিকদের কথার অমিল আছে না নাই? এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, এটা ঠিক হলে সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা, যৌন সমস্যা, এটা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন এসে বলে না, পেটও না, যৌন সমস্যাও না, মানুষ আসলে মানুষই না, মানুষ হইল বান্দর। তাহলে দেখেন, 3 দার্শনিক 3 কথা বলছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে? কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না। তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু বলেন না, আমার কাছ থেকে ওহী পেয়ে তারপরে তিনি মুখ খোলেন। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে।